বন্ধুরা, দেখে ভাবছেন এটা কিসের তরকারি? এতটা লোভনীয় কালার। এটা তেমন কিছুই না, এটা পুঁই শাকের তরকারি। তো এই পুঁই শাক দেখলে অনেক আপু এবং ভাইয়েরা নাক ছিটকায়। তো আজকের এই রেসিপিটা এই আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য। তো আমি প্রথমে এখানে দেখেন পুঁই শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি পুঁই শাকটা একটু সিদ্ধ করে নেব। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে শাকগুলো এপিট ওপিট করে দেব, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখেন শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে আরেকটু সিদ্ধ করে নেব। তো আবারও দেখেন কিছুক্ষণ পর শাকটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। এখন তুলে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখেন এই যে এখানে আমি রুই মাছের মাথা এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কতটা সুন্দর করে। তো তারপর এখানে কড়াইটা একটু গরম করে তারপর এখানে তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আমি আর একটু তেল দিয়ে দেব। এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, এতে ভালো টেস্ট হবে যেহেতু শাক। তো তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আর তারপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর সেই সাথে গুঁড়া মরিচের গুঁড়া। এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেবো। তো এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানো হলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব। তো কাঁচামরিচের ফালিগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে দিলাম এবং এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1 চামচ পরিমাণ আর মৌরি গুঁড়া 1/2 চামচ পরিমাণ। মৌরি গুঁড়াটা দিয়েছি যাতে মাছের মাথার কোনো একটা বাজে স্মেল না আসে, খেতে যেন খুবই ভালো লাগে। তারপর আমি এই যে দেখেন মাছের মাথাটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে এখন মাছের মাথাটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে বারবার একদম লো হিটে রেখে মাছের মাথাটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো এখানে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে যে সুন্দরভাবে আবারও নেড়েচেড়ে মাছের মাথাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই পানি দিয়ে একদম মাছের মাথাটা সিদ্ধ করে নেব আর একটু পর পর নেড়েচেড়ে দেবো। কিছুক্ষণ পর এখানে আমি এই যে দেখেন আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাকগুলো এখন দিয়ে দেব। সুন্দরভাবে পুঁই শাকগুলো চারদিক দিয়ে মাছের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর 2 মিনিট পর ঢাকনা তুলে এখন মাছ এবং শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেব। আর মাছের মাথাটাকে একটু ভেঙে ছুঁড়ে দেব, এতে টেস্টটা ভালো আসবে। তো এভাবে বারবার একটু ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো আমি মাছের সাথে শাকটাকে কষিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর দেখেন মাছটা একদম ভেঙে গেছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মাছের মাথাটাকে আরেকটু ভেঙে দিলাম। এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ ওয়েট করব। তো 5 মিনিট পর এই যে দেখেন পানি একদম ফুটে আসছে, টকবক উঠে আসছে। তো এখন আমি এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আগে বাটা জিরা ব্যবহার করেছি তাই এখন আমি একটু শুকনা গুঁড়া দিলাম। তো এতে আরও ভালো টেস্ট হবে। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ওয়েট করব আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না।
তো কিছুক্ষণ পর দেখেন আমার ফাইনালি একদম পুঁই শাকের ঝোলটা কমে আসছে আর আমি একদম চুলাটা অফ করে দিয়েছি। তারপরে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও খুবই সুস্বাদু। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।